নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে বাস্তবতার একটি উদাহরণ তুলে ধরব। চলুন শুরু করা যাক। একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলল। হীরের টুকরো চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী বললে, হীরার টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে মহারাজ। সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করল। একজন শিকারীকে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর যেন সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হীরের টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন। রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হিরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকটে চলে আসে। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের কাছে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটি রিলেশনশিপের জন্যে কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই 5 বছরের সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছরে মেয়েরা যখন পড়াশুনো প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার, বউ, বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দেবে, ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি? বিশ্ববিদ্যালয়ের আগুন ছাড়া দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন, ভালোবাসা, বিয়ে এগুলো ভগবানের হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে ঘরবাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না। এতদিন পরে একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে, এই বুইরা বেটা সম্পদ লোভী, সারা জীবন টাকার পিছে ছুটছে, আবার এই বুইরা বয়সে অল্প বয়স্ক মেয়েও খোঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানের শহরের স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেশে থাকে, হয়তো পরিবার থেকে, চাকরির স্থল থেকে অনেক দূরে। কাজের মাসির রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো মফস্বলে জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাদে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধে যেন আর শেষ হয় না। তবু এই সমাজ বলে, আহ ছেলেরা কত স্বাধীন। এত কিছু করার পরও মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।